অস্ট্রেলিয়া স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআইতে ৬২ বল বাকি থাকতে ৭ উইকেটে জিতে নেয়। এবার দ্বিতীয় ওডিআইতেও একইভাবে অস্ট্রেলীয় ফ্যাশনে ৭০ রানে জয়। ফলত এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। অসাধারণ পারফরমেন্স আরও একবার অসি বাহিনীর। আজকের ম্যাচে রেকর্ড করলেন জস ইংলিশ, ৪৩ বলে ১৭ রান হাঁকালেন, যা অস্ট্রেলিয়ার টি-20 ক্রিকেটের ইতিহাসে ফাস্টেস্ট। এবং জস ইংলিশকে কিন্তু আজ এই রেকর্ড গড়ার জন্য সুযোগ করে দিয়েছেন ক্যাপ্টেন মিচেল মার্শ। তিনি তার নাম্বার 3 স্লট ছেড়ে আজ ইংলিশকে জায়গা করে দেন এবং ইংলিশ প্রমাণও করেন। আজ এডিনবার্গে প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড এবং বেডিংটনের এই ডিসিশনটাই হয়তো ভুল হয়ে গেছিল, কারণ তারকাখচিত এই অস্ট্রেলিয়া টিমকে প্রথমে ব্যাট করতে পাঠানো কিন্তু এক কথায় ব্লান্ডার। তবে আজকে ম্যাচে কিন্তু রান পাননি আগের ম্যাচের নায়ক ট্রাভিস হেড। আগের ম্যাচে ৮০ করা ট্রাভিস হেড কিন্তু এই ম্যাচে গোল্ডেন ডাক করেই প্যাভিলিয়নে ফেরেন। অন্যদিকে এখনও রানের মুখ দেখেননি ফ্রেসার ম্যাকগ্রুভ, তিনি আজকের ম্যাচে আউট হন মাত্র ১৬ রানে। অস্ট্রেলিয়া ইনিংসকে দায়িত্ব নিয়ে যিনি গড়লেন তিনি জস ইংলিশ। ৪৯ বলে তিনি করলেন ১০৩ রান, প্রায় ২১০ স্ট্রাইক রেট, ৭টা ৪ ৭টা ৬, অনবদ্য ইনিংস। এই নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২টো সেঞ্চুরি হয়ে গেল ইংলিশের। একটা সেঞ্চুরি আগেই এসেছিল ইন্ডিয়ার বিরুদ্ধে। ইংলিশ তার ইনিংসে সাথে পেলেন প্রথমে ক্যামেরন গ্রিনকে। ক্যামেরন গ্রিন করেছিলেন ৩৬ রান, স্টোইনিস ২০ রান করেছেন এবং শেষের দিকে টিম ডেভিড করেন ১৭ রান। মূলত তাদের মিলিত পারফরমেন্সে অস্ট্রেলিয়া কিন্তু ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে করে ১৯৬। যতই এই দলে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক বা জস হ্যাজেলউডরা না থাকুক, এই রান যে যথেষ্ট ফাইট দেবে সেটা সকলেই জানতো এবং ঠিক তেমনটাই হলো। ১৯৭ রান তারা করতে নেমে ১২৬ রানে অল আউট হয়ে যায় স্কটল্যান্ড। তারা ২০ ওভার ব্যাটই করতে পারেনি। একমাত্র তাদের ব্রেন্ডন ম্যাকমুলেন ভালো চেষ্টা করেছিলেন, তিনি ৪২ বলে ৫৯ রান করেন। তাছাড়া আর কেউ প্রতিরোধী করে তুলতে পারেনি অসি বোলারদের সামনে। এবং অসি বোলারদের মধ্যে সবথেকে সফল মার্কেস স্টোইনিস, তিনি নিয়েছেন ৪টে উইকেট, অন্যদিকে গ্রিন নিয়েছেন ২টি উইকেট। বাকি প্রত্যেক বোলারই কিন্তু একটি করে উইকেট পান আজকের ম্যাচে এবং ৭০ রানে আলটিমেটলি তারা দ্বিতীয় ওডিআই জয়লাভ করে। এবং সব থেকে বড় কথা, এক ম্যাচ বাকি থাকতেই তারা সিরিজ জিতে নিয়েছে এবং এখন দেখার শুধুমাত্র তারা হোয়াইট ওয়াশ করতে পারে নাকি। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য, যাবতীয় নিউজের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।